2025-এর সব থেকে বড় চাকরির সুযোগ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এইমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিল। দেখো, তোমাদের এই বছরের ক্যালেন্ডার প্রায় 1,00,000-এর কাছাকাছি তোমাদের নতুন ভ্যাকেন্সি নিতে চলেছে। কি বিশ্বাস হচ্ছে না? তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের দেখাবো। তোমরা হয়তো জানো না, সিজিএল সিএইচএসএল ছাড়াও প্রায় তোমার 10খানা মতো আলাদা আলাদা চাকরির পরীক্ষা প্রতি বছরই এই এসএসসি তোমাদের নেয়। আমি তোমাদের পুরো ডিটেলস বলবো কোন কোন দিনে কোন কোন চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ চলবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিটা এই 10খানা টোটাল প্রায় চাকরির কি কি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, পুরো তোমাদের ডিটেলস আমি বলবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। এই দেখো, রিভাইজ টেন্টেটিভ নোটিফিকেশন তোমাদের দিয়ে দিয়েছে এসএসসির ক্যালেন্ডার। আমরা অনেকেই চিন্তিত ছিলাম কবে থেকে শুরু হবে এই এসএসসির এক্সাম। তোমাদের পুরো ডিটেলস ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। চলো আমরা ঝটপট সময় নষ্ট না করে দেখে ফেলি কি কি তোমাদের কবে কবে এক্সাম। চলো তাহলে আমরা শুরু করি। এই দেখো, চলে এসেছি এসএসসির অফিসিয়াল ক্যালেন্ডারে, যেটা প্রকাশ করলো এইমাত্র। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। লাস্টে তোমাদের একটা পরীক্ষার ব্যাপারে বলবো, যেটা গতবারে 53,000 তোমাদের টোটাল ভ্যাকেন্সি নিয়েছে। তাহলে চলো একের পর এক দেখে নেব। প্রথম যে পরীক্ষাটা তোমাদের অপেক্ষায় ছিলে, তোমরা সিলেকশন পোস্ট ফেজ 13, এইটা তোমাদের কবে থেকে শুরু হচ্ছে দেখে নাও। 2/6/2025 তোমাদের জুন মাসের 2 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এবং 23 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। যার পরীক্ষা তোমাদের 24শে জুলাই থেকে 4ই আগস্ট এই 2025-এর মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। আর এই সিলেকশন পোস্টের জন্য তোমরা শুধুমাত্র যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তবে তোমরা পরীক্ষা দিতে পারবে, উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তবেও তোমরা পরীক্ষা দিতে পারবে, এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তবেও তোমরা এর পরীক্ষা দিতে পারবে। এবং যাদের গ্র্যাজুয়েশন করা থাকবে তারা 3টে আলাদা আলাদা পরীক্ষা দিতে পারবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন। এর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো তোমরা। নেক্সট আমরা দেখব এরপরে, এই দেখো স্টেনোগ্রাফার। এই স্টেনোগ্রাফার সম্বন্ধে অনেকেই জানো না। এটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এই স্টেনোগ্রাফারের পরীক্ষা দিতে পারবে। তবে এর একটা ক্রাইটেরিয়া আছে, তোমাদের স্টেনোগ্রাফারের একটা কোর্স তোমাদের করার দরকার, বুঝতে পারলে? কম্পিউটারে টাইপ করতে হবে, এই রকম একটা স্টেনোগ্রাফারের কোর্স তোমাদের করতে হবে, বুঝতে পারলে? এর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 5/6/2025, এবং 26 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। এরও পরীক্ষা তোমাদের 6 আগস্ট থেকে 11 আগস্টের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এই সিলেকশন পোস্টে টোটাল প্রায় 3,000-এর মতো কাছাকাছি, তোমরা নম্বরগুলো গুনতে থাকো, টোটাল তোমাদের দেখবে কতগুলো 1,00,000-এর কাছাকাছি টোটাল ভ্যাকেন্সি। তাহলে এই ফেজ 13-এ দেখো 3,000-এর প্লাস তোমাদের ভ্যাকেন্সি আসবে। এবার স্টেনোগ্রাফারে তোমাদের প্রায় তোমার 2,000 মতো ভ্যাকেন্সি স্টেনোগ্রাফারে রয়েছে। এবং এরপরে আমরা আসি কম্বাইন্ড। এই দেখো হিন্দি ট্রান্সলেটার, এইটা অনেকে জানো না। এইটা যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো হিন্দি নিয়ে কিংবা ইংলিশ নিয়ে, তাদের জন্য এই চাকরিটা। এইটা কি কি তোমরা দেখে নাও। এইটা তোমাদের হিন্দিতে ট্রান্সলেট করতে হবে কিংবা হিন্দি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। এর ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাবে তোমাদের 5/6/2025 থেকে, যার 26 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এরও কিন্তু আগস্টে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। আর এর ভ্যাকেন্সি খুব বেশি থাকে না, প্রায় তোমাদের 350টার মতো ভ্যাকেন্সি এর থাকবে। এরপরে আমাদের সব থেকে ফেমাস এক্সাম সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। এইটা সকলে তোমরা অলরেডি বুঝে গেছো। এর জন্য শুধুমাত্র তোমরা গ্র্যাজুয়েশন করা থাকলেই তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। সে যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েট হতে পারো, পাস, অনার্স, যে কোনো জায়গায় তোমরা জাস্ট শুধু গ্র্যাজুয়েট হলেই তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পাবে। যেটা তোমাদের ফর্ম ফিল আপ 9 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, 9, এবং তোমাদের 4 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এইটা তোমাদের কিন্তু আগস্ট মাসেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে, আগস্টে 13ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত, বুঝতে পারলে? এর ভ্যাকেন্সি প্রায় তোমাদের 10 থেকে 15,000 পর্যন্ত ভ্যাকেন্সি থাকবে, কারণ গতবারে তোমাদের 18,000 প্রায় ভ্যাকেন্সি গতবারে নিল। এইবারে প্রায় ধরে রাখো 10 থেকে 15,000 পর্যন্ত তোমাদের সিজিএলে ভ্যাকেন্সি থাকবে।
এরপরে তোমাদের যে পোস্টটা, এইটার সম্বন্ধে অনেকে জানো না, দিল্লি পুলিশ যেটা হচ্ছে সিপিও, দিল্লির পুলিশের জন্য এটা তো তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা তোমাদের দরকার। গ্র্যাজুয়েশন করা থাকলে এই সিপিওর পরীক্ষা তোমরা ফর্ম ফিল আপ করতে পাবে। এইটা তোমাদের এই 16 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং 7 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, বুঝতে পারলে। এটার পরীক্ষা তোমাদের সেপ্টেম্বর দিকে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। আর এইটা তোমাদের ভ্যাকেন্সি, গতবারে তোমাদের প্রায় 5300টা মতো ভ্যাকেন্সি ছিল, এইবারে ধরে রাখো প্রায় 4000-এর বেশি তোমাদের ভ্যাকেন্সি থাকবে। এই দিল্লি সিপিও খুবই ভালো রেসপেক্টিভ জব, দারুণ গভর্নমেন্ট জব। এইটা খুব বেশি, এইটার জন্য লড়াই হয় না। সব থেকে বেশি লড়াই সেটা হচ্ছে সিজিএল, বুঝতে পারলে। এরপরে আমরা দেখে নেব এর পরেরটা সিএইচএসএল। তোমরা সকলে জানো এইটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, মানে তুমি যদি উচ্চ মাধ্যমিক করে থাকো তবেই তুমি এই পরীক্ষাটা দিতে পারবে, বুঝতে পারলে। এইটারও তোমাদের ফর্ম ফিল আপ 23 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, যা তোমাদের 18/7 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে 2025-এ, বুঝতে পারলে। এর পরীক্ষা তোমাদের 8 তারিখ থেকে সেপ্টেম্বরের 18 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। এরপরে আমাদের সব থেকে ফেমাস, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তবেই তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। আর তোমাদের আর একটা জিনিস সেটা হচ্ছে এই এমটিএস। আচ্ছা, সিএইচএসএল এ তোমাদের বলে নিই, সিএইচএসএল এর ভ্যাকেন্সি এইবারে থাকবে প্রায় 3600টা মতো ভ্যাকেন্সি তোমাদের থাকছে, বুঝতে পারলে। এরপরে আমাদের সব থেকে ফেমাস এই মাল্টিটাস্কিং স্টাফ, যেটা হচ্ছে এমটিএস তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তোমার জন্য দারুণ একটা অপরচুনিটি এই এমটিএস পরীক্ষা দেওয়ার জন্য। এইবারে এমটিএস পরীক্ষা তোমাদের কবে থেকে শুরু হচ্ছে দেখে নাও, 26/6/2025 থেকে তোমাদের শুরু হয়ে যাবে, যেটা তোমাদের 24/7 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। আর এরও পরীক্ষা তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। এরপরে আর একটা পরীক্ষা রয়েছে যেটা অনেকে জানো না, সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। দেখো, এইটা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছো, যেমন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই সব ডিপার্টমেন্ট যারা সিভিল নিয়ে পড়াশোনা করেছো কিংবা ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করেছো তাদের জন্য এই সুযোগ। এইটারও তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তোমাদের 30 তারিখ থেকে এবং তোমাদের 21/7 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, যার পরীক্ষা তোমাদের অক্টোবর থেকে তোমাদের শুরু হয়ে যাবে, 27 অক্টোবর থেকে, এবং নভেম্বর পর্যন্ত ধরে রাখো এর পরীক্ষা তোমাদের চলবে। এরপরে নেক্সট আমাদের দেখে নেব, আচ্ছা তোমাদের আর একটা জিনিস, এই যে এমটিএসের জন্য কত ভ্যাকেন্সি। এমটিএসে তোমরা গতবারে তোমাদের ভ্যাকেন্সি ছিল 11,500 তোমাদের ভ্যাকেন্সি ছিল, সেই তুলনায় এইবারে প্রায় 10,000-এর প্লাস তোমাদের এই ভ্যাকেন্সি এমটিএসে ধরে রাখো, দারুণ অপরচুনিটি। আর এই যতগুলো পরীক্ষা তোমাদের বললাম সবগুলো পরীক্ষার পোস্টিং তোমার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, তুমি যদি ভালো র্যাঙ্ক করো তোমার ওয়েস্ট বেঙ্গলে চান্স পেয়ে যাবে, কিন্তু তোমার যদি র্যাঙ্কটা অনেকটা কম থাকে তবে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমাদের পোস্টিং পড়বে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ারে তোমাদের টোটাল ভ্যাকেন্সি তোমরা যদি দেখো প্রায় 2000-এর বেশি তোমাদের ভ্যাকেন্সি থাকবে, বুঝতে পারলে। এরপরে সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ ফেমাস একটা, যেটা সব থেকে বড় ভ্যাকেন্সি হয় এসএসসির আন্ডারে, সেইটা আমরা দেখে নেব। সেইটা এই পরীক্ষাটা তোমার জিডি কনস্টেবল, বুঝতে পারলে। সব থেকে বেশি ভ্যাকেন্সি এবং দারুণ জব সেটা হচ্ছে এই এসএসসি জিডি। এর জন্য কি কি যোগ্যতা লাগে, শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তবেই তুমি এই পরীক্ষা দিতে পারবে, বুঝলে। গতবারে এর ভ্যাকেন্সি শুনলে তোমরা অবাক হবে, গতবারে 53,000 তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল, বুঝতে পারলে। 53,000 প্লাস 53,690টা টোটাল ভ্যাকেন্সি ছিল। এইবারে তুমি এই এসএসসি জিডি তোমার মাধ্যমিক পাস করলেই তুমি এই পরীক্ষাটা দিতে পারবে, যেটার 25 অক্টোবর থেকে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে এবং নভেম্বরের 25 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এইটার পরীক্ষা কিন্তু তোমাদের 2025-এ নয়, 2026-এ তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, কারণ এইবারে এই কিছুদিন আগেই তোমাদের এসএসসি জিডির পরীক্ষা হলো, যেটা তোমাদের 2024-এর ভ্যাকেন্সিটা ছিল, বুঝতে পারলে। এই ছিল পুরো তোমাদের এসএসসির ক্যালেন্ডার। প্রায় তোমরা ক্যালকুলেট করে দেখো 50,000 মতো এই এসএসসি জিডির কনস্টেবলের তোমাদের এবারে ভ্যাকেন্সি আসতে চলেছে, তাহলে টোটাল প্রায় 1 লাখের কাছাকাছি টোটাল ভ্যাকেন্সি হয়ে গেল। এই ছিল তোমাদের
পুরো ডিটেলস আমি বলে দিলাম। এসএসসির ক্যালেন্ডার, যারা যারা এখন পর্যন্ত এই রাজ্যের পরিস্থিতির জন্য ডিমোটিভেট হয়ে আছো, তারা এই পরীক্ষার ক্যালেন্ডারটা তোমরা দেখো এবং নিজেদের মোটিভেট করো। এটা হয়তো এর কম্পিটিশনটা অনেকটাই বেশি হবে, কিন্তু এখানে যদি তুমি জায়গা করে নিতে পারো, আর এই সেন্ট্রালের চাকরিটা তুমি যদি একবার পেয়ে যাও, তোমার এর থেকে দেখো রাজ্যের থেকে স্যালারি বেশি, রাজ্যের থেকে সব দিক থেকে তোমার ফ্যাসিলিটি বেশি। তাই দিনরাত এক করে তোমরা চেষ্টা করো, ভালোভাবে প্রিপারেশন নাও, অবশ্যই তোমরা সফল হবে। এই প্রত্যেকটা যদি তুমি ডিটেলস ভিডিও পেতে চাও, আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশনে দিয়ে দিলাম। প্রত্যেকটা এজ কত লাগবে, কি কি পড়তে হবে, সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেটা তুমি দেখে নিতে পারো। আজকের জন্য এইটুকুই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, সঙ্গে সঙ্গে চাকরির খবর পেতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এবং তোমার ডিস্ট্রিক্টটা মেনশন করে দাও কমেন্টে। ভালো থেকো সকলে। থ্যাংক ইউ বন্ধুরা।